আসসালামু আলাইকুম। ব্লগার মম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি হালিমা বলছি মহেশপুর ঝিনাইদহ থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকে খুব সকাল কুয়াশাচ্ছন্ন একটা দিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি, ভিডিওটি দেখতে থাকুন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খুব কুয়াশা পড়ছে বাইরে, একদম মানুষ পাশে দাঁড়িয়ে থাকলেও দেখা যাচ্ছে না। তো আমি বাইরের উঠানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে ভাবছি যে একটু ভিডিও করি, তো আমি বাসার ভিতরে গিয়ে মোবাইলটা নিয়ে এসেছি। আর তখন আস্তে আস্তে কুয়াশাটা একটু হালকায় কমে গিয়েছে। ওই যে আমাদের বাসায় যে আলো জ্বলছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে না, এত বেশি কুয়াশা পড়ছে। ক্যামেরাতে অত বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে আরও বেশি কুয়াশা দেখা যাচ্ছিল। তো ভাবলাম যে আমার আপুদের সাথে শেয়ার করি। যে সমস্ত আপুরা শহরে আছে তাদের তো এখন নাকি ফ্যান ছেড়ে ঘুমাতে হয়, তো আমাদের এখানে কতটা শীত দেখেন আপুরা। আর এই যে স্বর্ণলতা বা আলোকলতা বা পরগাছা, যে যে নামেই চেনেন না কেন, কি কোন কোন অঞ্চলে কি নাম বলা হয় অবশ্যই জানাবেন আপুরা। তো এই লতাগুলো নিয়ে ছোটোবেলায় কে কে খেলা করেছেন অবশ্যই জানাবেন। আমরা তো এটা নিয়ে অনেক খেলেছি, নুডলস রান্না করতাম এটা নিয়ে আর খেলা খেলতাম। আর এই যে কতগুলা রাজহাঁসের ছানাপোনা কিনেছি আমি, দেখেন কত সুন্দর সুন্দর কিউট কিউট হাঁস। আর এই হাঁসগুলো নিয়েই এখন আমার দিন পার হয়ে যাচ্ছে। সারাদিন এদের সামনে বসে থাকি, এদেরকে খাবার দিয়ে এদের পাশেই বসে থাকি। আর দেখতে ভালো লাগে, কুচি কুচি হাঁস খুব সুন্দর করে খায়। আর এদের খাওয়াগুলো দেখতে না আমার অনেক বেশি ভালো লাগে। আর এই রাজহাঁসের বাচ্চা ছোটোবেলায় দেখতে অনেক কিউট লাগে আর ধরতে মন চায়, কিন্তু বেশি ধরলে বা হাতে নিলে ওরা আবার বেশি বড় হয় না, ওই কারণে বেশি হাতে নিতে পারি না। তারপরে এই যে পাশে বসে সব সময় দেখি। তো গ্রামে থাকি, শীতের সকালে চুপ করে বসে থাকলে তো আর চলবে না। এই যে আমার এইসব ছানাপোনাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে, সব ঘরে চেঁচামেচি করছে, একটার গা একটা খাবলিয়ে খাবলিয়ে খেয়ে নিচ্ছে, এমন অবস্থা, সবাই চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো আমি ঘরের দরজা খুলে এখন সবাইকে খাবার দিয়ে দিচ্ছি আর সবাই খাচ্ছে। আর কিছু কিছু দরজল টাইপের মুরগি থাকে না, সেইগুলা আবার মারামারি করছে। তো যাই হোক, এখন আমি মুরগিদেরকে চাল দিয়ে দিয়েছি, ওরা সবাই খাবে। তারপরে আমি হাঁসদেরকে আবার কুড়া দিয়ে ভাত দিয়ে মেখে দেব, সেটা খাবে। আজকের ভিডিওটি যারা দেখা শুরু করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপুরা। গ্রামীণ জীবনযাপন দেখতে আপনাদের কার কার ভালো লাগে সেই অনুপাতে আমি ভিডিও রেডি করব আপনাদের জন্য। আর যারা ভিডিও দেখা শুরু করেছেন এখনও কি একটা লাইক দিয়েছেন? যদি না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আজকে ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ একটুও যদি ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করেছেন সবাইকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে বললাম না কিছু দরজাল মুরগি আছে, তো এই দরজাল মুরগিটা ওকে এমনভাবে খামচি দিয়েছে যে ওর গায়ের পশমই উঠে গিয়েছে। তো এখন খাবার দাবার সব খাওয়া শেষ, সবাইকে আমি বাইরে বের করে দিয়েছি। দিয়ে এখন আমি যে কাজকর্ম গুছিয়ে নিচ্ছি, তো আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে আমি বাসার অন্যান্য কাজগুলো করে নেব। সব কাজগুলো তো আর ক্যামেরা বন্দি করা হয়নি, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো এই যে এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন কিন্তু রোদ উঠে গিয়েছে, হালকা হালকা কুয়াশা আছে, তারপরে রোদ উঠে গিয়েছে, মানে দূরে তাকালে অল্প অল্প কুয়াশা বোঝা যাচ্ছে, কিন্তু রোদ ঝলমলের কারণে সেই কুয়াশাটা বেশি দেখা যাচ্ছে না আর কি। তো এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। শীতের সকালে
আলাদা রকম একটা অনুভূতি। শীতে যখন রোদ ওঠে তখন কিন্তু অনেকটা বেশি আনন্দ হয় মনের মধ্যে। আর রোদ ওঠার আগ পর্যন্ত কাজকর্মে হাত দিতে কিন্তু একটু অলসতা লাগে, শীত শীত লাগে আর কি। আর যখন রোদ উঠে যায় তখন কিন্তু কাজ করতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমার উঠানটা প্রায় ঝাড়ু দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি আমার রাজহাঁসের ছানাগুলো রোদে নিয়ে আসব। এখন ওরা ঘরেই আছে, তো অনেকক্ষণ থেকে ঘরে ছিল। তো এই যে আমি এখানে গমের ভুসি আর ব্রয়লার মুরগির যে ফিড খাওয়ানো হয় সেই ফিড একসাথে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি আমার রাজহাঁসের ছানাপোনাদেরকে একটু খেতে দিয়ে দেব। অনেকক্ষণ খেতে দেওয়া হয়নি। তো এই যে দেখেন ওরা খাবার পেয়ে কতটা খুশি, আর খেয়েও নিচ্ছে। আর আরেকটা বাটিতে ঘাস ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। ঘাস এখনও অবশ্য খেতে পারছে না, তারপরেও দিয়ে রেখেছি যে অল্প অল্প করে খেতে খেতে অভ্যাস হয়ে যাবে। তা না হলে যদি আমি না দিই পরে আর ঘাস দিলে খেতে চাইবে না, ওই কারণে সব খাবারে অভ্যস্ত করার চেষ্টা করছি। তো এই যে এক ঠোক আবার দিচ্ছে ঘাসে, আবার এক ঠোক দিচ্ছে ভুসিতে। তো এইভাবেই চলছে আর কি। আর কিউট কিউট রাজহাঁসের ছানা দেখতে কার কার ভালো লাগে আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদের গাটা একটু ময়লা হয়েছে, এখনও একদিনও কিন্তু আমি গোসল করাইনি। আর একটু কয়েকদিন যাক, আর শীত তো অনেক বেশি, ওই কারণে গোসল করাচ্ছি না। গোসল করালে কিন্তু গাটা অনেক বেশি চকচকে হয়ে যায়। এখন তো এই যে ভুসি খাচ্ছে, এই কারণে পানি ছিটে ছিটে গায়ে গিয়ে একজনের গায়ে একজনা দিয়ে গাটা নোংরা করে ফেলছে। তারপরেও করার কিছু নেই, দু একদিন পরে যেদিন সুন্দর রোদ উঠবে সেদিন আমি আবার সবাইকে গোসল করিয়ে দেব। তো ওনার ভুসি খাওয়া শেষ, উনি আবার এখন এসেছে ঘাস খাওয়ার জন্য। তো এই যে এইভাবেই দিন চলছে আমার। তো আপনাদের কার দিন কেমন চলছে আপুরা জানাবেন। আর এই যে একটা মশারি টানিয়ে দিয়েছি, ছোট বাচ্চাদের যে মশারিটা সেটা দিয়েছি, কারণ এটাতে যাতে মুরগি বা কোনো পাখির আক্রমণ না করতে পারে, আর ওরা যাতে স্বাচ্ছন্দ্যের ভিতরে চলাফেরা করতে পারে, ওই কারণে মশারিটা দেওয়া আর কি। আর হাঁসের বাচ্চাগুলো যখন ঘুরে ঘুরে খেলা করে তখন কিন্তু দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু ছোটবেলা থেকেই এগুলো অনেক বেশি পছন্দ করি। নাফিসার বাবা তো পুষতে দিতে চায় না, আমি জোর করে পুষি আর কি। আর এই যে আমার বাসার সামনে যে আমাদের একটা জমি আছে সেটাতে এসেছি। আর এটা মটরশুঁটি গাছ, আর মটরশুঁটি গাছে এই যে একটা দুইটা করে ফুল চলে এসেছে। কয়েকদিনের ভিতরে পুরো জমিতেই ফুল চলে আসবে। তো এসেছি আমি একটু পালং শাক নেওয়ার জন্য, দুপুরে রান্না করব ওই কারণে। তো পালং শাক নিতে এসে আর পালং শাক নেওয়া হয়নি, কি কারণে নেওয়া হয়নি সেটাও আমি বলবো। আর ওই যে সামনে যেটা আছে ওটা তো আলুর ক্ষেত, আমি তো আগেই দেখিয়েছিলাম। আর মটরশুঁটি গাছগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই যে এখানে আমি ছোট ছোট লাল শাক লাগিয়েছিলাম, আর এই যে পেঁয়াজ লাগানো হয়েছে। তো এটা আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তখন কিন্তু অনেক ছোট ছিল, এখন অনেকটা বড় হয়ে গিয়েছে। আর এই যে ধনিয়া পাতাগুলোও অনেক বড় হয়ে গিয়েছে, এখন খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। একদিন নিয়ে খেয়েছি এখান থেকে। আর পালং শাকগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে। এই পালং শাকগুলো নেওয়ার জন্যই এখান থেকে এসেছি, যে অল্প করে নিয়ে দুপুরে রান্না করব। পর্যন্ত আমার লোভের কারণে পালং শাকটা নিতে পারলাম। শাকগুলো অনেক সুন্দর হয়েছে। আর আমাদের যে আলু লাগানো হয়েছে, আলুগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখনো আলু হয়নি, অল্প অল্প করে ছোট ছোট আলু হয়েছে ভিতরে, এখনো খাওয়ার উপযোগী হয়নি আর কি। আর এই যে আমি কোন কারণে পালং শাক না নিয়ে চলে এসেছি সেটার কারণটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কি সুন্দর ভাতির শাক হয়েছে। তো আমার পালং শাকের তুলনায় ভাতির শাক খেতে বেশি ভালো লাগে। আর এই যে আলু ক্ষেতের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাক হয়েছে, দেখে মনটা ভরে যাচ্ছে। তো আমি আর পালং শাক নিতে পারলাম না, এদেরকে রেখে আর ওদেরকে নিতে পারলাম না, ওই কারণে আমি এই যে ভাতির শাক তুলে নিচ্ছি। আর এই ভাতির শাকগুলো দেখতে যে কি সুন্দর, একদম ফ্রেশ। আর অনেক বড় বড় গাছ হয়েছে, তারপরেও ফুল হয়নি। আর গাছগুলো অনেক নরম ছিল, এই জন্য আমি গাছগুলো নিয়ে নিয়েছি। আর আগামীকালকে আবার এই জমিতে কীটনাশক দিবে,
ওই কারণে আজকে তুলে নিয়েছি, না হলে আজকে নিতাম না, আজকে পালং শাকই নিয়ে নিতাম। তো যেহেতু কীটনাশক দিলে তো এই শাকগুলো আর খেতে পারবো না, ওই কারণে আমি শাকগুলো উঠিয়ে নিলাম। এখনও অনেক শাক আছে, তারপরেও জমিতে পানি দেওয়া হয়েছে, একটু কাদা কাদা, ওই কারণে বেশি তুলতে পারলাম না। তবে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিয়েছি। নিয়ে এই যে এখন বাসায় চলে যাব, গিয়ে এই শাকগুলো কেটে বেছে নেব আর কি। তো আপুরা, আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুল করবেন না। আর এই যে আমি আবার এইখান থেকেও কয়েকটা তুলে নিচ্ছি, কারণ শাকগুলো মনে হচ্ছে তুলতে ইচ্ছে করছে। আমি জানি যে আমার বেশি হয়ে যাচ্ছে, তারপরেও একটু মন চাচ্ছে বেশি বেশি তুলি আর কি। মনে হচ্ছে কাঁচা খাওয়া যাবে, এত সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা দেখলেই বুঝতে পারছেন কত ফ্রেশ। তো এই যে বাসায় চলে এসেছি, এখন এই শাকগুলো কেটে বেছে নেওয়ার পালা। তো বেছে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি কেটে নেব। তো এই পর্যন্ত কারা কারা আমার সাথে আছেন আমি জানি না। তো যারা যারা আমার এই ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপুরা, সকলে ভালো থাকবেন। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।